সন্তানের সুখের জন্য, ভালোর জন্য, ভবিষ্যতে যেন একটা সন্তান ভালো থাকে, সেজন্য আমাদের প্রত্যেকটা বাবা মায়ের প্রত্যেক দিন এত এত কষ্ট, এত পরিশ্রম, এত ছুটে চলা, তাই না? আসলেই তাই, আমার কাছে তো তাই মনে হয়। সন্তানের প্রত্যেকটা আবদার, চাহিদা, সন্তানকে ভালো করে পড়ালেখা করে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, প্রত্যেকটা বাবা মাই সেই স্বপ্নগুলো দেখে। আর তার জন্য অক্লান্ত পরিশ্রম, যে যতটুকু পরিশ্রম পারে চেষ্টা করে প্রত্যেকটা সন্তানকে ভালো রাখার জন্য। যেমন আমাদের বাবা মারাও ঠিক এমন যে চিন্তা করতো আমাদের জন্য, আর আমরাও সেই চিন্তাই করি আমাদের সন্তানদের জন্য। এই তো আমরা আমি একটু বাইরে যাচ্ছিলাম, যেহেতু বাবুর জন্য কিছু কেনাকাটা করার দরকার ছিল। ওরা আসলে স্কুলের, যেহেতু রমাদান মোবারক সামনে, আর ওদের স্কুলে এই জন্য একটা রমাদান পার্টি ছিল, সে কারণে বেবিদের কিছু ড্রেসের কথা বলে দিয়েছিল স্কুল থেকে মিসরা। তো আমরা আর কি যাচ্ছিলাম, বাবুকে নিয়ে রিক্সা করে যাচ্ছিলাম, যেহেতু ওর বাবা বাসায় নেই। আর বাবা বাসায় থাকলে আমাদের রিক্সা যেতে হতো না, বাবার সাথে গাড়িতে করে যেতাম। তো ভালোই লাগে মাঝে মাঝে রিক্সায় উঠতে ঢাকা শহরের রাস্তাগুলোতে। কিন্তু একটা সেফটিরও ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ফোন কখন চোর টেনে নেবে, কখন কেড়ে নেবে। আসলে এভাবে ভিডিও করাটাও যে কত রিস্কের, যারা আমরা ব্লগ ভিডিও করি, যারা কন্টেন্ট মেক করি, তারাই বুঝি আসলে একটা করে ভিডিও করা যে কতটা রিস্কি। সেটা যারা যারা আমরা কন্টেন্ট মেক করি, আমরা ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, তারাই একমাত্র বুঝতে পারবো। তো কিছু করার নেই, কোনো একটা কাজ করতে হলে সেখানে যদি সাকসেস হতে হয় তাহলে এগুলো সম্মুখীন হতেই হবে, আসলে করতে হয়, কিছু করার নেই। একটা ফোন ধরে ধরে এভাবে ভিডিও করা, অনেকে অনেক খারাপ চোখে দেখে, অনেকে অনেক মন্তব্য করে, আসলে কিছু করার নেই। যে যেটা করতে চায় তাকে সেটা করতে দেওয়া উচিত, কারণ অশ্লীলতা না থাকলেই হলো। তো এই তো বাবুকে নিয়ে যাচ্ছিলাম, তো আমরা যাচ্ছিলাম রিং রোডে। এই তো সেজন্যই বলতেছি যে সন্তানের জন্য ছুটে চলা। আমরা অনেকে ডাক্তার, অনেকে ইঞ্জিনিয়ার, অনেকে রিক্সাওয়ালা, অনেকে ভ্যানওয়ালা, আসলে সবাই আমরা চেষ্টা করি, প্রত্যেকটা বাবা মাই, যারা যারা আমরা যে পরিশ্রমী করি না কেন, যে পেশায় থাকি না কেন, আমরা প্রত্যেকটা সন্তানকে একটা ভালো জায়গা দেওয়ার জন্য, একটা ভালো ভবিষ্যতের জন্য আমরা সবসময় চেষ্টা করি, সবসময় পরিশ্রম করি, ছুটে চলি, আমরা যে যে পেশায় থাকি না কেন। আর এদিকে একটা জিলাপির দোকান, আমার বেবি তো জিলাপি দেখে জিলাপি খাবে। একটা গুড়ের ছিল আর একটা চিনির ছিল, আমার আবার চিনিটা পছন্দ, আমার বেবিরও চিনিটা পছন্দ, তা আমি এবার চিনিরটাই নিচ্ছিলাম। আর এখানে একটু দেখাচ্ছিলাম ভিডিওতে যে কীভাবে এটা মেক করে। আসলে এখানে ময়দাগুলো কি মানে অনেক ইয়া করে আর কি, চেনে হাত দিয়ে অনেক ফেটিয়ে নেয়। আর এই তো আমরা একটু ওর জন্য, যেহেতু ও খেতে চাচ্ছে, কিছু করার নেই, রিক্সা থেকে নেমেই ওর জন্য আর কি নেওয়া। তো সন্তান আসলে খুব মায়ার একটা জিনিস, খুব মায়ার একটা জায়গা। বাবা মা না হলে আসলে বুঝতে পারতাম না সন্তান আসলে কী জিনিস। যখনও যেটা চায় না দিতে পারলে যে এত খারাপ লাগে। তো আলহামদুলিল্লাহ, এই তো চলে আসলাম আমরা সেই শপিং মলের ভিতরে। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, বড় ছোট সবার কালেকশন আছে আর কি। এটা রিং রোডে। রমজানের ঈদ যেহেতু সামনে, হয়তো রমজানের ঈদের কথা মাথায় চিন্তা করে কালেকশন নিয়ে আসছে, আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবে। এদিকে ছিল বেবিদের কালেকশন, আর হচ্ছে অনেক সুন্দর ছিল কালেকশনগুলো, আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আসবে হয়তো রোজার মাঝামাঝি। আমি সবসময় এইগুলো শোরুম থেকেই কেনাকাটা করে থাকি। আর বেবির জন্য এখানে সালোয়ার কামিজ নিতে আসছিলাম, ওদের স্কুলে একটা ইফতার পার্টির জন্য ওদেরকে আর কি সিলেক্ট করা হয়েছিল স্কুল থেকে। তো এদিকে দেখতেছিলাম যে আসলে কোনটা চয়েস হয়, আর এদিকে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। বেবিদের ড্রেস, ব্যাগ, আর
এদিকে আর আমার বেবি তো ও কখন ড্রেসটা নিবে সেজন্য ও তো ছুটাছুটি করতেছে। এই তো শেষে ট্রায়াল রুমে আমরা চলে আসলাম। এই যে ওর ড্রেসটা ও এখন চেঞ্জ করলো। তো এই ড্রেসটা ও নিবে না, আমাকে বলতেছিল মামা আমি পিঙ্ক ড্রেসটা নিব। তো ওর আসলে যেটা পছন্দ হয়, পিঙ্কটাও ভালো লাগতেছিল, তো পিঙ্কটা পেয়ে কিন্তু খুব খুশি সে। ফাইনালি আমরা নিয়ে নিলাম। আর এই তো আমরা বাসায় চলে আসলাম, খুব ক্লান্ত ছিলাম যেহেতু কোনো কিছু খাইনি বাইরে। এদিকে এসে ঝটপট আমি চিকেন আলুর চপ রেডি করে নিচ্ছিলাম। এটাকে আমি রেডি করার পরে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছিলাম, যেহেতু খুব ক্ষুধা লাগছিল আর ভাবছিলাম যে কিছু একটা খাইলে হয়তো ভালো লাগবে, চপ জাতীয় কোনো কিছু একটা। তো আমার এটা আবার খুব পছন্দের, যেহেতু সামনে রোজা, খুব সহজে রেসিপিটা চাইলে করে নিতে পারেন। খুবই সহজ আর খুবই মজাদার, আর সময়ও খুব কম লাগে। তো আমরা যারা মায়েরা আছি, যারা ঘরে বসে থাকি, আমরা অনেকেই চাই ঘরে বসে ইনকাম করতে, কিছু করতে। আসলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে শুরু করে দিই, আমরা দেরি না করি। কারণ যত দেরি করব আমরা ততই পিছিয়ে যাব। আর এদিকে আমার বেবির স্কুল থেকে বের হওয়ার সময় কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম। ও আর কি একটা খেলনা দেখেও খুব চাচ্ছিল যে মা আমি এই খেলনাটা নিব, মা এই খেলনাটা নিব। এর এই স্প্রিংয়ের এই চুড়ির মধ্যে এই খেলনাটা ওর খুব পছন্দ হয়েছিল। এদিকে আরেকটা ছিল, এটা বাবল ফুলায়। তো আমি বলছিলাম বাবা তুমি ওটা নিও না, ওটা দিলে বাসায় একদম নোংরা করে ফেলে। ওকে আমি স্প্রিংয়ের মতো যে চুড়ির ইয়েটা ওটাই নিয়ে দিলাম। আর এদিকে বাবুর স্কুলে ওয়েট করতেছিলাম আমার বেবি কখন নামবে। সব সময় প্রত্যেকটা দিন আমার শুরু হয় আসলে আমার বাচ্চাকে নিয়ে, ওকে নিয়ে 7টায় স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, আবার 12টায় স্কুলে ওকে আনতে যাওয়া, আবার ওর জন্য অনেক কিছু কেনাকাটা, এ নিয়ে আমার প্রত্যেকটা দিন কাটে। আসলে আমার সন্তানের সাথে কাটে, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। আমার সন্তান আমার চোখের মণি, ও যেন সবসময় আমার এভাবে পাশে থাকে, ও যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়। দোয়া করবেন সবাই আমার কলিজার টুকরাটার জন্য। আমার আরও একটা মেয়ে আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।